নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দিনটি ছিল 25শে জুলাই, মানে শুক্রবার। আর শুক্রবার মানেই হচ্ছে গিয়ে তার ছুটি, মানে আমরা টুকটাক এখানে ওখানে ঘুরতে যেতেই পারি বা সময় কাটাতেই পারি। কিন্তু এরকম হয়ে ওঠে যে এই শুক্রবার করে আমাদের কিছু না কিছু কাজ পড়ে যায়, আর যার জন্য আমাদের কিন্তু সেই কাজের সূত্রে এখানে ওখানে যেতে হয়। সেটা দিদুবাড়ির খাবার আনা হোক বা অন্য কোনো কাজ, মোটামুটি শুক্রবার মানে কাজ যেন পড়েই যায় কোনো রকম। আর কথা বলতে বলতে দেখো এদিকে আমাদের ট্রেনও চলে এসছে, আর আজকে আমরা যেতে চলেছি ব্যান্ডেল, সেই খাবারের দোকানে যেখান থেকে আমরা দিদাবাড়ির সমস্ত খাবারগুলো নিই, সেই দোকানটায়। তবে আজকে দিদাবাড়ির দোকানের জন্য খাবার আনতে যাচ্ছি না, আজকে বাবার জন্য খাবার আনতে যাচ্ছি। কারণ 27শে জুলাই মানে রবিবার বাবা চলে যাবে কেরালাতে। তো যাতে বাবা ট্রেনে বসে কিছু খেতে পারে, তাই জন্য টুকটাক কিছু খাবার বাবার জন্য আজকে আনতে যাচ্ছি। আর মিডিলে যেহেতু একটা দিনই পাচ্ছি শনিবার, তাই জন্য আজকে মানে শুক্রবারেই কিন্তু আমাদের খাবারটা আনতে যেতেই হবে। কারণ শুক্রবার ছাড়া ওর সময় হবে না, আর আমার একার পক্ষে সম্ভব নয়। আর মিডিলে তো কেবলমাত্র শনিবারটাই পাচ্ছি, যেদিন ওর কাজ থাকবে। তো আজকেই কিন্তু আমাদের এই কাজটা মেটাতে হবে। আর দেখো কথা বলতে বলতে আমরা ব্যান্ডেল স্টেশন ঢুকে গেছি। আর এদিকে আকাশের অবস্থা দেখো, কত মেঘ করে রয়েছে। আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটেও মোটামুটি টুকটাক জল জমে রয়েছে, কিন্তু কোনো কিছু করার নেই, আজকে আমাদের খাবারগুলো আনতেই হবে, নয়তো এর পরে আর সম্ভব নয়। তোমরা আশা করছি অনেকেই এই স্টেশনটাকে চেনো। মোটামুটি যারা তোমরা ট্রেন লাইনে যাতায়াত করো তারা তো ব্যান্ডেল স্টেশনটাকে চিনেই থাকবে। স্টেশনটা সবসময় জমজমাট থাকে, আর এখানে আমরা এখন সাবওয়ের ভেতর থেকে গিয়ে বাইরে একদম বেরিয়ে যাব। এই ব্যান্ডেল স্টেশনে এসে এই প্রথম আমার সাথে এরকম একটা অভিজ্ঞতা হলো যে আমার কাছে টিটি নিজে থেকে টিকিট চাইছে। আমি তো এত বছর, মানে আমার ধরো এখন 24 ইয়ার্স হয়ে গেছে, এই এত বছরে আমি যতবার টিকিট কেটেছি আজ অবধি আমাকে কখনো টিটিতে ধরেনি। আমার নিজেরও খুব ইচ্ছা ছিল যে আমার কাছে টিটি টিকিট দেখতে চাইবে, আর সেটা আমার কাছে থাকবে, তো একটা আলাদাই রব থাকবে। তো যাই হোক, এখানে টিটি আমার কাছে টিকিট দেখতে চেয়েছিল, আর আমি সবসময় ইউটিএস দিয়ে টিকিট কাটি, তো আমার ফোনেই সমস্ত টিকিটটা ছিল, সেখানে টিকিট দেখিয়ে বেরিয়ে চলে এসেছি বাইরে। এবারে এখানে হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যা। তোমরা নিশ্চয়ই প্রথমেই দেখতে পেলে যে ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়েই আশেপাশের যে দোকানগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। এইখানটাতেই আমাদের সেই দোকানটা ছিল। ইভেন যেন আমরা আগের ফ্রাইডেতেও এখানে এসে সেই দোকানটা খোঁজার চেষ্টা করেছি, শেষমেশ দোকানটা না পেয়ে অন্য আর একটা পাইকারি দোকান থেকে আমরা সমস্ত লজেন্সগুলো নিয়ে গেছি। তো সেখান থেকে আমি এই চানাচুর ঝুড়ি ভাজার একটা একটা করে প্যাকেট নিয়ে গেছিলাম, কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে দেখছি সেই ঝুড়ি ভাজার মুখেই দেওয়া যাচ্ছে না। মানে দোকানটা থেকে লজেন নেওয়াটা তো ঠিক ছিল, কিন্তু ঝুড়ি ভাজা চানাচুর এইসব নেওয়া যাবে না। মানে বলতে পারো আমাদের কিন্তু সেই পুরনো দোকানটা খুঁজে পেতেই হবে, সে যে করেই হোক, কারণ নতুন দোকান থেকে মাল নেওয়া আমাদের পক্ষে একদম সম্ভব না, সেটা একদম ভালো ছিল না। তো আমরা চারিদিকে টোটো রিক্সা সবাইকে জিজ্ঞাসা করে মোটামুটি একটা অ্যাড্রেস পেয়ে সেখানে যাও গেছি। তো সেখান দিয়ে আমরা আবার জানতে পারলাম যে সেখানে নাকি ওনার পুরনো বাড়ি ছিল, এখন নাকি উনি সেখানে থাকে না। অথচ এখানে আসার জন্য আমাদের 120 টাকা দিয়ে টোটো রিজার্ভ করতে হয়েছে। সে যাই হোক, মোটামুটি কাজের কাজ একটা হয় যে সেখান থেকে আমরা তার নতুন অ্যাড্রেসটা পেয়ে যাই। তারপর যখন আমরা সেই অ্যাড্রেসে পৌঁছাই তখন তো আমরা নিজেরাই অবাক, কারণ সেটা পুরোপুরি মেন রোডের ওপরেই ছিল সেই কাকুর দোকানটা। আর সেখানে আসতে আমাদের মোটে 10-20 টাকা হয়তো লাগতো, সেখানে আমরা 120 টাকা টোটো রিজার্ভ করে এসেছি। নিজেদের ওপরেই নিজেদের হাসি পাচ্ছিল, কি বলবো। যাই হোক, মোটামুটি আমরা আলটিমেটলি দোকানটা পেয়েছি, এটাতেই আমরা সন্তুষ্ট। আর আমাদের মাল নেওয়াও কমপ্লিট, এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এরকম টাইপ অভিজ্ঞতা তোমাদের কার কার সাথে হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আলটিমেটলি আমাদের যে দোকানটা খুঁজে পাওয়া হয়েছে এটাতে আমি খুব হ্যাপি ছিলাম সেদিন, কারণ যদি দোকানটা খুঁজে না পেতাম তাহলে হয়তো দিদাবাড়ির দোকানের এই মালগুলো আনতে খুব প্রবলেমই হতো, আর অন্য দোকান থেকে আনতে গেলে আমাদের লাভ অনেক কম থাকতো। আর স্টেশনে এসে টুকটাক কিছু খেতে খেতে আমাদের বাড়ি যাওয়ার ট্রেনও এসে গেছে। এদিকে ট্রেন এসে গেছে আর এদিকে তার খাওয়া মোটে শেষ হচ্ছে না। স্টেশনে আসলে মোটামুটি আমরা টুকটাক কিছু না কিছু খাই, আর তাছাড়া আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এই ছিল আমাদের আজকের ছুটির দিনের কাহিনী। বলতে পারো আমার যে 120 টাকা গেছিলো তাতে আমার অতটা বেশি মন খারাপ হয়নি, কারণ আলটিমেটলি আমি দোকানটা খুঁজে পেয়েছিলাম, তাতে আমি ভীষণ আনন্দে ছিলাম। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আজকের মতন টাটা।